তাড়াতাড়ি চলো, মনি লেট হয়ে যাচ্ছে। এই সুন্দর, এই কিরে যাবি? ছেলেটার সাহস আছে। এই বিয়াদব ছেলে, তোর কত বড় সাহস! তুই দেখতেছস না ও আমার বউ হয়, ওর হাতে চুরি পরা? তুই কি কানা নাকি? তুই ওকে বাজে অফার করতেছস? ও একটা বিবাহিত মেয়ে, তুই কি ভাবতেছস ও নষ্টা মেয়ে যে ও তোর অফার রাজি হবে? আর তোর কিনা এত বড় সাহস, তুই রাস্তাঘাটে ইফটিজিং করতেছস বিবাহিত মেয়েদেরকে? এই চুপ থাকো, আমার তো মনে হয় তুমি তোমার বউয়ের সকালাত পূরণ করতে পারো না, এর জন্য আমি জিজ্ঞাসা করছিলাম। এই মিস্টার, এখন কি আমার তোমাকে কৈফিয়ত দিতে হবে আমি আমার বউর কোনো সকালাত পূরণ করতে পারছি না পারছি? এটা আমাদের দুজনের পার্সোনাল বিষয়, এখানে তুমি কেন নাক গালাচ্ছ? মানুষের বিষয়ে নাক গালাতে লজ্জা লাগে না মিয়া? ফালতু। এখনো সময় আছে, ভদ্র হয়ে যাও, ঠিক আছে? আর বিবাহিত মেয়েদের দিকে নজর কম দাও, তা নাহলে এমন মায়ের খাবা না রাস্তাঘাটে, তখন শিক্ষা হয়ে যাবে। আর এই তুমি, তোমার কি সমস্যা? কতক্ষণ ধরে এই ছেলের দিকে ড্যাব ড্যাব করে তাকায় আসো? আর এই ছেলেকে দেখে মুসকি মুসকি হাসতেছো কেন? কি প্রবলেম তোমার? আরে আমি তো শুধু ছেলেটার কথা শুনতেছিলাম, তেমন কিছু না। আর ও যা কথা বলছে তার শুনে তো আমার পুরো মাথাটাই গরম হয়ে গেছে। তো বুঝতে পারছো কতটা ফালতু? চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। এই চলে গেল। যাই হোক, জানো মনি, এসব বাজে ছেলেদের জন্য না রাস্তাঘাটে চলা যায় না। আর যাই হোক, তোমার প্রতি তো আমার বিশ্বাস আছে, তুমি আমাকে কখনো ঠকাবে না, তাই না মনি? আরে হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি কখনো ঠকাবো না। হ্যাঁ জানি আমি। এক মিনিট, আরে মা ফোন দিচ্ছে, একটু দাঁড়াও। হ্যালো মা, কি বলতেছ? আজকে আসতে হবে? আজকে কিভাবে আসবে? তুমি তো জানো মনিকে নিয়ে আমি ঘুরতে আসছি, আমাদের একটা কাজ আছে। এখন যদি ওকে নিয়ে আমি ঘোরাঘুরি না করি তাহলে তো মন খারাপ করবে, তুমি বুঝো না কেন মা? তাও আমাকে আসতে হবে, আমি না গেলে অনুষ্ঠান হবে না। ও ভাগ্নি রাগ করতেছে, মামাকে থাকতে হবে ওখানে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে গেলে হবে না? আরে নয়, কি বলো, তোমার ভাগ্নের অনুষ্ঠান, তুমি আজকেই চলে যাও। আর অনেকদিন পর তোমার মা ফোন দিছে, তুমি আর না বলো না, চলে যাও। আচ্ছা মা, আমি তোকে 2 মিনিট পরে কল দিই। আচ্ছা তুমি লাইনে থাকো, হ্যাঁ আমি 2 মিনিট পরে কল দিচ্ছি। হ্যাঁ তোমাদের বৌমা আমার পাশে আছে, ও ভালো আছে। আচ্ছা ঠিক আছে, রাখো। আরে মনি, তুমি এটা কি বলছো? আমাকে যেতে হবে মানে? আরে নয়, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 2 বছর পর তোমার মা বাবা ফোন দিছে, তুমি ফোন দিয়ে বলো তুমি আজকেই যাবা। কি বলো তুমি? তোমাকে রেখে একা আমি কিভাবে যাবো? আজকে তোমাকে নিয়ে আমি ঘুরতে আসছি। আর তুমি ঠিকই বলছো, 2 বছর পর আমাকে কল দিছে, আবার আমার ভাগ্নি হয়েছে তো। মামাকে বলো ওখানে থাকতে হবে, আর মামা না থাকলে ওখানে বলে অমঙ্গল হয় ভাগ্নির, বুঝতে পারছো মনি? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি যাইতে বলছো চলো যাই, তুমিও আমার সাথে চলো। আরে নয়, তুমি কি বলতেছো? আমার জরুরি একটা মিটিং আছে, আর যদি আমি মিটিংটা না করি তাহলে আমার চাকরি চলে যেতে পারে। তুমি আজকে যাও, কালকে আমি চলে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আর ঠিক আছে শোনো, এ নাও বাসা চাবি নাও। আর তুমি তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসো, ঠিক আছে? আমি তাহলে কিছু নিয়ে গেলাম না, কাপড় চোপড় তুমি নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব জামা কাপড় প্যাক করে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, লেট করা যাবে না। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা দাঁড়াও, তুমি এখান থেকে একটা গাড়ি বুক করে নিয়ে যাও। না না, এখান থেকে গাড়ি বুক করলে অনেক টাকা লাগবে, সামনেতে গিয়ে কম টাকায় যেতে পারবো। থাকো তাহলে, বাই। আচ্ছা। যাক, মাকে একটা ফোন দিয়ে ফেলি। হ্যাঁ মা, এই তো আমি রওনা দিছি। আচ্ছা ঠিক আছে, বোনকে বললো আমি ভাগ্নের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসতেছি। আচ্ছা রাখো। গেছে না? আমি তো এটার আশাই ছিলাম, কখন নয় আমাকে একা ছাড়বে আর আমি ওই ছেলেটার কাছে যাবো। কি ব্যাপার সুন্দরী, আমার কাছে আবার চলে আসলা? আর একটু আগে তো হাজবেন্ডের সামনে বোকা সাজলা। আরে স্বামীর সামনে যদি বোকা না সাজি তাহলে তো স্বামীর মনই পাওয়া যাবে না। আর স্বামী যদি আমার আসল চেহারাটা জেনে ফেলে তাহলে তো আমার সংসারটাই টিকবে না। আরে আমি চেহারা দেখে বুঝতে পারি কোন মেয়ের টাকা প্রয়োজন, কোন মেয়ের কি প্রয়োজন। আমরা এখানে দাঁড়ানো থেকে চলো আমাদের কাজে যাই। ঠিক আছে, আর শোনো, এই কথাটা যেন আমার স্বামী না জানতে পারে। আমি কেন তোমার হাজবেন্ডকে বলতে যাবো? আর বাই তবে ওই বোকাটাকে কোথায় ছেড়ে আসলা? ওই বোকাটার কথা আর বলো না, তুমি শুধু আমার কথাই চিন্তা করো। আর এই যে রুমের চাবি আমার হাতে, চলো, আমার বাসা পুরো ফাঁকা। ঠিক আছে চলো। কি ব্যাপার, গাড়ি এখনো আসতেছে না কেন? আরে মা ফোন দিছে। হ্যাঁ মা, আমি আসতেছি। কি আজকে আসতে হবে না? ও কালকে সকাল অনুষ্ঠান করবে? ও আচ্ছা ঠিক আছে, দুলাভাই আসবে আমাদের নিতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার বৌমা তো মিটিংয়ে গেছে। না আমি রওনা দিছিলাম আর কি। আচ্ছা আম্মু, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দুলাভাইয়ের সাথে আমরা সকাল সকাল চলে আসবো তোমার বৌমাকে নিয়ে। আচ্ছা আম্মু, রাখো তাহলে, সালাম আলাইকুম। যাক ভালো হয়েছে, মনিকে গিয়ে বলি। ও তো মিটিংয়ে গেছে, আমি বাসে যাই, ও মিটিং থেকে আসলে ওকে আমি বলবো না। আরে বাসায় তো চলে আসলাম, কিন্তু চাবি তো মনির কাছে। ওকে একটা ফোন দি। ও শিট, আমি তো তাড়াহুড়োর কারণে ওভারটা ক্যান্সেল করিনি। যাক এখনই ক্যান্সেলটা করে দিই। ভালো হয়েছে, গাড়ি আসে না এখনো। যাক ক্যান্সেল হয়েছে। যাক মনিকে এখন ফোন দি একটা। কি ব্যাপার, ফোন ঢুকতেছে না কেন? আরেকবার দিত। কি ব্যাপার, সুইচ অফ কি? আরে আরে এটা কি? মনি দেখি। এই মেয়ে,
তুমি না বলছিলে তোমার হাজবেন্ড বাসায় নাই, তো এটা কে? আরে নয়ন দিঘা এখানে। আরে মনি, তোমার না অফিসে থাকার কথা? আর বাই দ্য ওয়ে, তুমি এই ছেলের সাথে কি করতেছ? এই ছেলে তোমার পাশে কি করতেছে? আর ওকে বাসে কেন নিয়ে আসছো তুমি? শেট, আমার কি? নয়ন, তুমি ভুল বুঝতেছো। আসলে তুমি যা কিছু ভাবতেছো ঠিক তেমনটা না। আমি তোমাকে সব কিছু বুঝায় বলতেছি। মনি চুপ থাকো, তুমি আমাকে কি বুঝাবা? আমি বুঝতে পারছি, যখন এই ছেলেটা তোমাকে ওখানে অফার করছিল না এই সুন্দরী যাবি, তখনই তুমি এই ছেলেটাকে পছন্দ করে ফেলছো, তাই না? আসলে আমিই না বোকা, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তোমাকে ভালোবাসলাম। ও যখন টাকার অফার দিছে তখন তুমি রাজি হয়ে গেছো, তাই না? মানে এটাই তোমার চরিত্র ছিল, কিছু টাকার জন্য ছেলেদের সাথে। ছি, তুমি কিনা বলো তোমার মিটিং আছে, আমার মা ফোন দিছিল যে আমার ভাগ্নি হয়েছে ওখানে যেতে হবে, তুমি আমার সাথে যাইতে চালে না, তুমি ওর সাথে রুম ডেট করার জন্য আমাকে মিথ্যা কথা বললা, আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ওকে আমাদের বাসায় নিয়ে আসলা। মানে এতটা খারাপ কাজ তুমি কিভাবে করার চেষ্টা করলাম উনি? একটু বিবেকে বাজলো না? তোমার চিন্তা ভাবনা এতটা খারাপ, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পরপুরুষ নিয়ে আমাদের বাসায়। ছি, তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুমি কিনা আমার বিশ্বাসের এই মর্যাদা দিলা? তোমার মনে এটাই ছিল টাকার জন্য পুরুষ মানুষ বাসায় নিয়ে আসা? ছি মনে, ছি, তুমি এত খারাপ একটা মেয়ে, আমার ভাবতে অবাক লাগতেছে যে স্বামী থাকা সত্ত্বেও তুমি পরপুরুষ নিয়ে বাসায় আসছো। এই ছেলে, আমি তোর মতন বোকা না। আমি মেয়েদের মুখ দেখে বুঝতে পারি কার কি প্রয়োজন হয়। বুঝতে পারছস? আমি হলাম পেলে বয়। তোর বউয়ের কি প্রয়োজন এটা আমি জানতে পারছি, তুই জানোস নাই। এর জন্য তো আমাকে বাসায় নিয়ে আসছে। আরে এই চুপ থাক না রে ভাই, আমার হাজবেন্ডের সামনে আমার পুরো মুখোশটাই খুলে ফেললো। শোন বলত, তোর বউর লাইফে তুই একা পুরুষ না, আমার মতন কত পুরুষ আইসে গেছে, সেটা তুই জানোস না মনে হয়। আসলে ভাই আমিই বোকা ছিলাম যে ওকে অন্ধের মতো ভালোবেসে বিশ্বাস করতাম। যাই হোক, আজকে ওর এই চরিত্র দেখে আমি বুঝতে পারছি যে ও আমাকে ভালোবাসে না, ও আমার টাকা পয়সাকে ভালোবাসে। আর যেটা জেনে গেছি ওটা তো কখনো পরিবর্তন করতে পারবে না, আর শাক দিয়েও মাছ ঢাকতে পারবে না। আর এই মেয়েকে নিয়ে আমি আর সংসার করব না, যে কিনা স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে শুয়ে বেড়ায়। যাই হোক, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আর কখনো তুমি আর বাসায় আসবে না, ঠিক আছে? আর তোর কাবিনের টাকা তুই পেয়ে যাবি সময় মতো, বুঝতে পারছো? আর শোন, তোর চাহিদা মতো তুই একটা বাসা নিয়ে যে কোনো ছেলের সাথে শুইস, তোর কেউ বাধা দেবে না, বুঝতে পারছো? আর তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না। দে বাসার চাবি দে। এই চাবি দে, তুই কি করস? আমার বাসার সামনে আর কখনো আসবি না, আর ডিভোর্সের কাগজ তুই পেয়ে যাবি। নয়ন প্লিজ এমন করো না নয়ন। যাক গেছে, এবার তো চল। দেখ, তোদের ফ্যামিলি ড্রামায় আমি পড়তে চাই না। আমি তোর সাথে রুম ডেট করতেছি, চল আমার বাসায় চল। আর এই নে টাকা। তোর টাকা তোর কাছেই রাখ, তুই এখান থেকে চলে যা, নয়তো তোর এই অবস্থা করব। তোর এই ফেসটা তুই আর কোনো মেয়েকে দেখাতে পারবি না। তোর চরিত্রের কারণে তোর সংসার ভাঙছে। আমাকে আবার তুই রাগ দেখাস, কথাটা মনে রাখবো, তোর খবর আছে। বন্ধুরা, স্বামী থাকা সত্ত্বেও বউ থাকা সত্ত্বেও যারা পরকীয়া করে না তাদের সংসার কখনো টিকে না। একটা কথা মনে রাখবেন, পরকীয়া একটা হারাম সম্পর্ক। এই হারাম সম্পর্কে জড়ালে আপনাদের জীবন তেজপাত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য সুযোগ করে দেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।